বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি বিদ্যুৎ মূল্যের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। 1200 মেগাওয়াট সক্ষমতার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে 8 টাকা 45 পয়সা, যা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের 13 টাকা 57 পয়সা ইউনিট মূল্যের তুলনায় প্রায় 60% কম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের মূল প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে আলোচনার মাধ্যমে এই নতুন ট্যারিফ কাঠামো চূড়ান্ত করেছে। 2022-23 অর্থ বছরে পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ ছিল 12 টাকা। সেই তুলনায় মাতারবাড়ির বিদ্যুৎ 42% সাশ্রয়ী। এস পাওয়ারের ক্ষেত্রেও একই ধরনের ব্যবধান দেখা গেছে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, মাতারবাড়ির এই নতুন ট্যারিফ কাঠামো দ্রুতই অনুমোদন পাবে বলে আশা করছি। এটি অন্যান্য কয়লা ভিত্তিক কেন্দ্রের সঙ্গে নতুন দর কষাকষির ভিত্তি হিসেবে কাজ করবে। সরকার এখন অন্যান্য কেন্দ্র যেমন এস পাওয়ার, রামপাল, পায়রা এবং ভারতের আদানির বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গেও ইউনিট মূল্য কমানোর বিষয়ে পুনরায় আলোচনা করার উদ্যোগ নিচ্ছে। এ বিষয়ে ফাউজুল কবির খান বলেছেন, আমরা অযৌক্তিকভাবে দাম কমাতে বলছি না। মাতারবাড়ির 8 টাকা 45 পয়সা মূল্যই এখন রেফারেন্স পয়েন্ট বা বেঞ্চমার্ক। বর্তমানে অন্যান্য কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে গড়ে 12 থেকে 14 টাকা ইউনিট প্রতি খরচ হচ্ছে বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। তবে মাতারবাড়ির মূল কাঠামো এখনও সরকারিভাবে অনুমোদিত না হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আপাতত কেবল কয়লা আমদানির খরচ মেটাতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে অর্থ দিচ্ছে। অনুমোদন পাওয়ার পর পুরো বকেয়া বিদ্যুৎ মূল্য পরিশোধ করা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা এখন যেটুকু অর্থ দিচ্ছি তা কেবল কয়লার খরচ মেটানোর জন্য। পরবর্তীতে সরবরাহকৃত বিদ্যুতের হিসাব অনুযায়ী বকেয়া বিল দেওয়া হবে। প্রকল্পের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট ও কনস্ট্রাকশন পর্যায়ে বিলম্বের কারণে শুরুতে ধারণা করা হয়েছিল ইউনিট প্রতি খরচ 13 টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে খরচ বিশ্লেষণ ও সাশ্রয়ী কৌশলের মাধ্যমে সরকার কম দামে ট্যারিফ নির্ধারণে সক্ষম হয়েছেন। এ বিষয়ে রেজাউল করিম আরও বলেন, ব্যয় সাশ্রয়ী ট্যারিফ নির্ধারণে সচেষ্ট থেকেছি যাতে ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা যায় এবং বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।